পেট ঠান্ডা থাকবে। পেট ঠান্ডা তবে ছোলা খাবে। আচ্ছা, ছোলাও খেতে হবে তার ওইটা সাথে। খালায়। এটা কি মদ? এটাই কি হারিয়া না এটা? এটা মদ। এটা মদ। তোমরা কি হারিয়া খেতে এসছো এখন এখানে? আমরা হারিয়া খেতে এসেছি, এখানে হারিয়া খুব ভালো। আমরা প্রতি বছর আসি এখানে হারিয়া খেতে। তোমরা প্রত্যেক বছর আসো এখানে হারিয়া খেতে শুধু? আচ্ছা, এই দেখুন এটা একটা ফল। দেখুন এরকম এই দাদার এখানে এখন প্রচুর ভিড় হয়ে গেছে কম পয়সার নেশা। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে এসেছি আমাদের গ্রাম বাংলার আদিবাসী সম্প্রদায়ের এমন একটি মেলায় যেখানে চোলাইয়ের জন্য বিখ্যাত, মানে হারিয়ার জন্য বিখ্যাত। তো এই মেলা কতটা বড়, এখানে কত হারিয়ার দোকান আসে, আর এই হারিয়াই বা কী করে বানায় এখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা, এই সম্পূর্ণ বিস্তারিত জানাবো আমার এই আজকে ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। একটু বৃষ্টি হয়েছে তাতেই এরকম কাদা হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে চলাচল করতে হবে। একটু বাদে যখন বেশি বৃষ্টি হবে তখন কিন্তু এই দিক দিয়ে আর চলাচল করা যাবে না। আদিবাসীরা এখানে আপনার যে চোলাই বা বলতে পারেন দেশি সুরা, তো সেই জিনিসগুলো এখানে বিক্রি হয়। সেই জায়গাটা আপনাদের নিয়ে যাব একটু নিচের দিকে। সেখানে মাংসের ব্যবস্থা রয়েছে, ওখানে মাংস রান্না করে দেয়, আর আপনার ওখান থেকেই হারিয়া, মেনলি এদের হারিয়া বলেই হারিয়া নিয়ে আপনারা খেতে পারবেন। এদিক দিয়ে প্রচুর লোক আসছে, মেনলি ওই দিকটায় নামায় গাড়িতে করে নামিয়ে এই দিক দিয়ে হেঁটে আসতে হয়। এখানে কিসের দোকান দেবে তোমরা? এখানে কিসের দোকান হবে? ক্ষীরা। এই মেলাটা কদিন হয়? 3 দিন। আর দেখুন এইখানে সেই মেলায় ঢুকবো। মেলায় এরকম প্রচুর মিষ্টির দোকান পেয়ে যাবেন। এদের এখানে মিষ্টিগুলো একটু আলাদা হয়, একটু রং দেওয়া হয়। আপনারা দেখলে তো বুঝতেই পারছেন যে আদিবাসী সম্প্রদায় সবাই রয়েছে এখানে, আর আদিবাসী সম্প্রদায়েরই মেলা এই মেলাটা। কত করে দিচ্ছে এই আনারসগুলো? 60 টাকা করে। এটা কি পাহাড়ের? তো দেখুন পাহাড়ের আনারস 60 টাকা করে নিচ্ছে। মিষ্টি হবে তো? পাহাড়ের আনারস। এটা কি তোমাদের চাষে, মানে পাহাড়ে চাষ করো নাকি? পাহাড়ে চাষ হয় পাহাড়ের গায়ে। এইগুলো ওনারা পাহাড়ের গায়ে চাষ করে। 60 টাকা করে পার পিস নিচ্ছে আজকের দিনে। এখানে পুরো এক ভুর দেওয়া কাঁঠাল রয়েছে পুরোপুরি। দেখুন এই দিকটা পুরো জায়গাটা, আর এখানে রয়েছে একগুচ্ছ আনারস। আদিবাসীরা নিয়ে এসছে এই আনারসের পুরো জিনিসটা, আর কাঁঠালও নিয়ে এসছে ওনারা। প্রচুর মেলা বসে গেছে আজকে। এই দেখুন এখানটায় দেশি হারিয়া বিক্রি হচ্ছে। এটা কি বিক্রি করছেন আপনারা? হ্যাঁ। কি এটা? এটা কি বলে? এটা ভিটামিন। ভিটামিন? এটা কি ভিটামিন? এটা ভিটামিন দেখো না, পেটে পড়লে ভালো। আচ্ছা, কি কেমন পেটে বললে কি মনে হবে? হ্যাঁ, পেটে বললে কি মনে হয়? ফুর্তি মনে হয়। ফুর্তি মনে হয়। ভর্তি মনে হবে। আর কি মনে হয়? হ্যাঁ, আর কি? এটা তো মেইনলি হারিয়া বলেন, তাই তো? না কি বলে? হারিয়া। তা হারিয়াটা কি করে? এটা ভাতের। কি করে বানান আপনারা এটা? এটা ভাত করে রাখতে হবে 2-3 দিন। 2-3 দিন রাখতে হবে, তারপর হয়ে যাবে। আচ্ছা, এইগুলো হচ্ছে ভাত 2-3 দিন রেখেছেন, তাই তো? হ্যাঁ, এইগুলো হচ্ছে 2-3 দিন আগে রাখা ভাত। হ্যাঁ। আচ্ছা, 2-3 দিন আগে রেখে এইভাবে মেশাচ্ছেন, তারপরে নিচে পড়ছে। দেখি নিচে কেমন, কি এমনি জলের মতোই কি নিচে? আচ্ছা, দুধের মতো এইগুলো। আচ্ছা, এটাকে পেট ঠান্ডা। তা এই জিনিসগুলো কত করে বিক্রি করছেন আপনারা? এই যে যেটা দিচ্ছেন, এই যে দিচ্ছেন না, বিক্রি করছেন আপনারা কত করে বিক্রি করছেন? এই যে বাটি এটা খাবে, ছোলা খাবে। ছোলা আর ওটা খাবে, দুটো একসাথে মিলিয়ে খাবে। কত করে বিক্রি করছেন? আর কত আমাদের বাবু, কত 10 টাকা 5 টাকা, ওই পয়সা 10-5 টাকা এরকম দিচ্ছেন আপনারা। আর কি করব, গরিব লোক, উপায় নাই। তা আপনারা কদিন আছেন এখানে? আজই তো। আজকেই মেইনলি? কালকে এসছেন?
কালকে না, এই তো আজকে আরম্ভ করেছি, কালকে একটা আসতে তো সময় লাগছে। আচ্ছা, আপনাদের বাড়ি কি এখানে না দূরে? আমাদের দূরে। আচ্ছা, আপনাদের দূরে বাড়ি, এখানে এসে বিক্রি করছেন। হ্যাঁ। আর থাকবেন কদিন? হ্যাঁ? থাকবেন কদিন? আর কি থাকবো, থাকতে দিবে কি? আর আজকে থাকবেন না? হ্যাঁ? আজকে থাকবেন না? আজকে থাকতে দিবে। আজকে থাকতে দেবে না, হ্যাঁ। তারপরে চলে যাবেন। তো এখানে এরকম ওটা ই করার পরে জল দিচ্ছেন, তাই তো? হ্যাঁ, জল দিয়ে ওটাকে জলে আর এই ভাত। গুলিয়ে তারপরে এই যে এইভাবে ফেলে দিচ্ছেন, যেটা ইয়ে হচ্ছে সেটা ফেলে দিচ্ছেন। আর জলটা খাওয়া হবে। আচ্ছা, পেট ঠান্ডা থাকবে। সে ঠান্ডা তবে ছোলা খাবে, আচ্ছা, ছোলাও খেতে হবে তার ওইটা সাথে। খালায় ও, আর এই- পাঠিয়ে দেবো জল। হ্যাঁ, বাটিতে করে খেতে হবে, আর ছোলায় হচ্ছে পাতায় হচ্ছে ছোলা দিয়ে খেতে হবে, তাই তো? দেখুন এরকম এরা এই পেট ঠান্ডা করার জিনিস বিক্রি করছে, তাই তো? মেইনলি এটা হচ্ছে দেশি মদ, মানে কি বলবো, হারিয়া বলতে পারেন, দেশি হারিয়া, যেটা ভাতকে পচিয়ে বানানো হয়। ভাত পচানোর পরে যে ওটা গোলানো হয়, ওই গুলিয়ে আপনার বানাচ্ছে যে দেশি হারিয়া। আপনাদের তো দেখালাম যে কিভাবে বানায় এই হারিয়াটা। কে কে খেয়েছেন হারিয়া কমেন্ট করে জানাবেন, আর কেমন লেগেছে আপনাদের। তোমরা কি হারিয়া খেতে এসছো এখন এখানে? আমরা হাড়িয়া খেতে এসেছি, এখানে হাড়িয়া খুব ভালো। আমরা প্রতি বছর আসি এখানে হাড়িয়া খেতে। শোনো, প্রত্যেক বছর আসো এখানে হারিয়া খেতে শুধু? মেলা দেখতে আসো না? না, মেলা দেখতে আসি না আমরা। ভালো, খাও হারিয়া খাও। দেখুন এখানে সবাই এরকম হারিয়া খেতে কিন্তু আছে, বিশেষ করে ছোট থেকে বড় সবাই মিলে। আর এখানে তো মানে রান্না করে মাংস দিচ্ছে। যে কটা দোকান দেখছেন সব জায়গায় এই হারিয়া পাওয়া যায়। দাদা, এখানে কি মাংস রান্না হচ্ছে? এটা কি তুমি এমনি প্লেট হিসাবে দাও নাকি এই যখন ইয়ে হারিয়া বাই যেটা তোমাদের, এটা কি বলে মেইনলি? হ্যাঁ, না চাট তো, মানে এই যেটা খাও এটাকে হারিয়া বলে না কি বলে? হুম, হারিয়াই বলে, তাই তো? এটা হচ্ছে চাট, হচ্ছে মাংস। এটার প্লেট শ হিসাবে বিক্রি হয়। 100 গ্রাম কত করে নাও? 100 গ্রাম 40 টাকা। ক পিস থাকে 100 গ্রামের মধ্যে? 10-12 পিস হয়ে যাবে, তো ভালোই তো। 10-12 পিস 40 টাকা। এখানে কি মাংস করা আছে? কি আনছে বড়া, মানে ওই ইয়ে শুয়োরের মাংস আছে। এটা পর্ক, তখন এটা হচ্ছে পর্কের মাংস। আর ওখানে হচ্ছে চিকেন, ওটা চিকেন হচ্ছে। চিকেনও কি ওই 100 গ্রাম 40 টাকা? একই দাম। তাহলে তুমি তো, যদি তোমার কাছে এই কেউ হারিয়া না খায়, এমনি ধরো আমি খেতে যাই, আমি খেতে পারবো? তাহলে কত সময় লাগবে রান্না হতে? দেখি তাহলে তোমার ওখান থেকে চিকেন খাওয়া যাবে, রান্না করছো। আর এইখানটায় কি কি, মানে এই যে বোতলগুলোতে কি রাখেন আপনারা? এই বোতলগুলোতে এটা কি মদ? এটাই কি হারিয়া না এটা? এটা মদ। এটা কি করে বানান? এটা কি নিজেরাই বানান আপনারা? কি করে বানান? আচ্ছা, মহুয়া যে ফুল আছে ওইগুলো হচ্ছে? আচ্ছা, মহুয়া ফুলের যেটা থেকে হয় সেটা। আর এইটা হচ্ছে আপনাদের হারিয়া মেইনলি। হারিয়াটা কি করে বানান? চাল যে ধান, মানে ভাতটা পচিয়ে করছেন, তাই তো? ভাতটা পচিয়ে করা হচ্ছে, এর সাথে চাট হিসাবে মাংস দিচ্ছেন আপনারা। তো এখানে এরকম প্রচুর দোকান রয়েছে, সবাই এইভাবে বিক্রি করছে মেইনলি। আর এখানে রান্না করেও মাংস দিচ্ছে পুরো। এটা কি দেশি মুরগি না পোলট্রি মুরগি দাদা? পোলট্রি। দেখুন আর এখানে দেখুন সব মিষ্টির দোকান, মিষ্টির দোকানে বিক্রি হচ্ছে মদ। হ্যাঁ, অন্যই লেভেল, সব দিকে মদ আর মদ। যেদিকে তাকাবেন মানুষেরা এই জমির মধ্যে দিয়ে আসছে, সেখানেও এই মেলা দেখতে আর মদ খেতে। আবার রাস্তার এই পারটায় দেখুন, রাস্তার এই পারেও সেই সেম জিনিসই বিক্রি হচ্ছে।
এদিকটায় পুরো জায়গাটাই সেই একই জিনিস বিক্রি হচ্ছে। আবার যখন মাঠের এই দিকটায় যাব, এই দিকটাতেও সেম, মানে বুঝতে পারছেন, এমনি নর্মাল দোকান যেমন থাকুক আর না থাকুক, এই দেশি পেট ঠান্ডা বা চোলাইয়ের দোকান কিন্তু প্রচুর রয়েছে, প্রচুর। দেখুন এইদিকে পুরো জায়গায়, আবার এই দিকটা আর পুরো এই সামনের দিকটায়ও। তো আপনারা তো দেখলেন এই দেশি চোলাইয়ের জায়গা বা এই আদিবাসীরা এই মেলার সময় কি খেয়ে মেতে থাকেন তারা। এখানে প্রচুর কিন্তু এই দোকান রয়েছে, একটা জায়গা, বড় একটা জায়গা করা রয়েছে যেখানে শুধু এই দেশি হারিয়ার দোকান, সব দোকানই এখানে এই হারিয়ার দোকান বিভিন্ন জায়গায় রয়েছে, মানে নর্মাল দোকানের থেকে এই দোকানের সংখ্যাটাই বেশি। দেখুন সব দিকে, আপনাদের যেদিকে দেখাচ্ছি সব দিকেই এই মাংস আর চোলাইয়ের দোকান, দেশি মদের দোকান। এখানে সব কিন্তু দেশি মদ, এখানে বিদেশি কিছু পাবেন না, পুরো নিজেদের হাতে বানানো সব কিছু। এদিকে সবাই বসে খাচ্ছে, আর এই দিকটা দিয়েও সব ছোট ছোট যে দোকানগুলো রয়েছে এদিকে দেখতে পাচ্ছেন, সব দোকানই এই চোলাই মদ বিক্রি হচ্ছে। আর এটা কিন্তু সগৌরবই বিক্রি করছে, কারণ এখানে কোনো পুলিশের কোনো সমস্যা নেই, লিগালি বিক্রি হচ্ছে। এখানে দুজন বসে আছে ওই চোলাই নিয়ে, আর এদিকে সবাই, মানে এই জায়গাটা যতটা দেখতে পারবেন মোটামুটি ততটাই এই একই দোকান, দেশি চোলাই বা দেশি মদের দোকান। কাকা এটা কি গো? খায় এগুলো কি মিষ্টি না টক? দেখা যাবে একটা, দেখি একটা কেমন হয়। এক বস্তা নিয়ে এসছো, এটা কি পাহাড় থেকেই তোমরা ইয়ে করো নাকি বাড়িতে গাছ আছে? চলে কি করে এটা? দেখুন এইভাবে, আচ্ছা এই দেখুন এটা একটা ফল, এটা ফলটার নাম কি বললেন? কুসুম ফল। টক মিষ্টি, বেশ ভালো এই ফলগুলো। এই ফলগুলো তো তোমাদের এইখানে শুধু পাওয়া যায়, মানে এইগুলো কি এই তোমাদের এই আদিবাসী সম্প্রদায়ের লোকেরাই বেশি খায়? এই দেখুন কুসুম ফল এরকম। তাহলে আমাকে এক ঈদ দিও তো, দেখি বাড়িতে নিয়ে যাই, আমাদের এখানে পাওয়া যায় না, বাড়িতে নিয়ে যাই দেখি। হ্যাঁ ওই দিকে এখানে রোদে ইয়ে হয়েছে, ওই দিক দিয়ে একটা ব্যাগে দিয়ে দাও। পুরো এক বস্তা নিয়ে এসছো, এই দেখুন পুরো এক বস্তা। এই কুসুম ফল কিন্তু আমাদের ওইদিকে পাওয়া যায় না, তো আমি এখান থেকে এনাদের এই কুসুম ফল নিয়ে যাবো। কুসুম ফলটা খেতে বেশ ভালো, একটু টক মিষ্টি, নুন দিয়ে খেতে হয়, তাই তো? এগুলো তুমি খাও তো, ভালো লাগে তাই তো? এটা কি মানে এরকমই, মানে পাকলে কি এরকম হয় নাকি কাঁচার সময় কেমন লাগে? কাঁচা আরো বেশি টক। তো বাড়িতে মাকে খাওয়ানো যাবে, এগুলো নতুন ফল, এগুলো কোনোদিন খাইনি বাড়িতে আমাদের ওখানে কেউ খায়নি। এটা কত টাকা দিচ্ছ? 20 টাকার দাও, 20 টাকার দাও, ও বেশি 20 টাকারই দাও। দাদা রান্না হয়েছে তো? তো আমাকে একটা দিও। দেখুন এই মাংস রান্না হয়ে গেছে, এবার দেখি দাদা কাছে দিয়ে খেয়ে দিই, কারণ এইখানটাই তাদের এই আদিবাসী পদ্ধতিতে এই মাংস রান্না হলো, দেখে কেমন টেস্ট লাগে।
তোমার এখানে তো পুরো ভিড় হয়ে গেছে, বসার তো জায়গা নেই। আমি ওখানটা আছি দাদা, আমাকে একটা দিও। দেখুন এরকম এই দাদার এখানে এখন প্রচুর ভিড় হয়ে গেছে, বসারই জায়গা নেই, এত ভিড়। এটা 100 গ্রাম করে নিচ্ছে 40 টাকা। হ্যাঁ 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 দাও না, তুমি যা যা দেবে দাও, ফ্রিতে যা দেবে সব নিয়ে নেবো, শুধু বিষ ছাড়া। আর দেখুন এইদিকে এখন প্রচুর বৃষ্টি নেমে গেছে। না না হারিয়ে খাই না। দেখুন এই হচ্ছে মাংস, মানে আদিবাসী পদ্ধতিতে মাংস রান্না করা, বেশ দারুণ লাগছে দেখতে। আর এখন এই দেখুন বৃষ্টি নেমেছে প্রচুর, সবাই তার জন্য এখানে যে যে পারছে যে কোনো দোকানে বসে পড়েছে। আর মেইনলি আমি বসে পড়েছি দাদার এই দোকানে এই মাংস খাবো বলে। এখানে হারিয়াও পাওয়া যায়, বিশেষ করে আমি তো হারিয়াটা খাই না, তার জন্য এই মাংসটাই খাবো। এই দোকান সবাই এখানে বসে এই মাংস খাচ্ছে আর তার সাথে হারিয়া খাচ্ছে। বেশ অন্য স্টাইলেই রান্না করা। এখানে যদি আসেন আপনার এর পরের বছর, এদের হাতের রান্না একবার খেয়ে যাবেন, সত্যি টেস্টি। তোমরা কি প্রত্যেক বছর এই মেলায় আসো? প্রত্যেক বছর আছে, প্রত্যেক বছর আসো। তা এইখানটা এসে তোমরা মানে এই যে এই চোলাইটা খাও, এটা তো চোলাই বলে, তা কেন কেমন লাগে? সবাই তো, আমি এক জিজ্ঞাসা করলাম, বললো পেট ঠান্ডা করে। আজও কি পেট ঠান্ডা করে? তাহলে কি ঠান্ডা করে? মন ঠান্ডা করে। কম পয়সার নেশা, যেটুকু আমি বুঝি এটা কম পয়সা। বাকি অন্য মদ কিনতে গেলেও তোমার পয়সা বেশি লাগবে, কম পয়সা না। হ্যাঁ দেখলাম তো, এই 40 টাকায় 1 প্লেট দিয়েছে মাংস, তার সাথে তুমি নিয়ে নিলে বেশ একদম ভালো মতো হয়ে গেল। 100 টাকা। হ্যাঁ আমাদের ওখানে 100 টাকাই দেবে। তুমি ঝাড়গ্রামে এখানে তুমি বাজারে চলো না, আর রান্নাটাও কিন্তু একটা অন্য স্টাইলে রান্না করা। তোমার 100 টাকা, এই মাংসটার দামে 100 টাকা। ওইটা বলছি না, এটা কম পয়সার মশলা। যেমন এরকম আমি 1 প্লেট খেয়েছি, আবার আর 1 প্লেট নিলাম, কারণ এত ভালো লেগেছে তাই। এই দোকান সবাই আসলো, বসেই মদ বা হারিয়া খায়। তো এখানে চাটের জন্য রয়েছে মাংস, রয়েছে ছোলা, এভাবে খেতে পারবে। আমি তো মদটা খাই না, তার জন্য চাটটাই খেলাম। বেশ মাংসটা অন্য স্টাইলে রান্না করা, আদিবাসী স্টাইলে মাংস রান্না করা, তার জন্যই মাংসটা মনে হলো লোভ লাগলো। হ্যাঁ সত্যি কিন্তু মাংসটা খুব টেস্টি, মানে এদের অন্য স্টাইলে রান্না করে, আমাদের নর্মাল স্টাইলে রান্না করে না। এইখানটায় এগ রোলের দোকান প্রচুর রয়েছে, এখানে এই বাচ্চাদের জিনিসপত্র অনেক রয়েছে। চলো এবার সামনের দিকে যাই, দেখি। এই দেখুন এইখানে রয়েছে তীর ধনুক। ভাই এখানটায় রয়েছে এই তীর, আচ্ছা এই দা কাচিগুলো এদিকে বিক্রয় মেইনলি। এই তীরের দাম কত? 80 টাকা পিস। 80 টাকা পিস। 80 টাকা করে পিস। নকিলা তীর আছে। এরা তো মেইনলি এখন শোপিস হিসাবে ইউজ করা হয়, তাই তো? এমনি শোপিস হিসাবে ইউজ করা হয়, মানে ঘর সাজানোর জন্য ইউজ করা হয়, তাই তো? এখন তো আর শিকার করা হয় না। এখানে আসলে আপনারা এরকম ঘর সাজানোর জিনিসপত্র নিয়ে যেতে পারবেন, মানে
যে যেভাবে ইউজ করে সেটা হচ্ছে ব্যাপার। এখানে প্রচুর কয়েকটা দোকান আছে এরকম, যেগুলো এইগুলো বিক্রি হয়, এই বর্ষা, তীর, এগুলোর মুখগুলো হচ্ছে এটা। আপনাদের তো আমি আমার এই আজকে ভিডিওর মাধ্যমে দেখালাম এই দেশি চোলাইয়ের আদিবাসী মেলার একটা ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম যে কি করে এই দেশি চোলাই বানানো হয়, আর এই চোলাইয়ের দোকান কতটা জায়গা জুড়ে আছে, কত দোকান বসে এই দেশি চোলাইয়ের, আর এই চোলাইটাই বা কী করে বানানো হয়, আর খেতেই বা কেমন, আর চাট হিসাবে কী কী ইউজ করা হয়। আর আমি খেলাম এখানে আদিবাসী স্টাইলের মাংস রান্না। তো আমার এই আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমার এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সাথে দেখা হবে পরে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।